আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান, না একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি, আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিন। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়না কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন। যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হবেন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে। ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, না হলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না, আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে, এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না, এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাৎই করেন না কেন, যতটুকু লেখা আছে আপনার তাকদিরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা? যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির, একটা মাছির দানার সমান নয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। জীবনের উদ্দেশ্য ফিক্স করো, জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনে যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছি। গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না। যার ভিতরটা পরিপূর্ণ, সে খুব একটা বাজে না। খালি কলসি যেগুলো, সেগুলো বাজে। ভরা কলসি যেগুলো, সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান, না একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ
ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুমে এসেছি নির্দিষ্ট সময়ের জন্য। থাকবো এর পরে কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, মানে আপনার হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে। এই একটা পাতা যে পড়ে গেল, পশ্চিম কালেও সেই পাতা আর ফিরে আসবে? আসবে না। অতএব আমার বয়স 30, আমার বয়স 20, বা আমার তো এখনো বিয়ে হয় নাই, বা আমার আরো অনেক সময় পড়ে আছে, এইসব শয়তানি ধোকায় নিজের জীবনটা অপচয় করিয়া